তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল দেখো ঘর মোছা থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা কাজকর্ম সেরে এদিকে ঘর মুছতে প্রথমে লেগে গেছি। যেহেতু সকালে স্নান করব সেই জন্য ঘরটা সকালেই মুছে নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু স্নান করার আগেই ঘরটা মুছি। শুধু ঘর মোছা নয়, বেশিরভাগ কাজটাই সেরে নিয়ে তারপরে স্নানটা করি, তাহলে ভালো হয়। স্নান করার পরে বেশি নোংরা ঘাঁটতে হয় না। তো যাই হোক, আমি কিন্তু সব কাজকর্ম সেরে স্নান, পুজো, চা খাওয়া সব কমপ্লিট করে ফেলেছি। আর এখানে এখন এসেছি আমি রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ এখানে সবজি কাটছি। সবজি বলতে এখানে আমি কাটছি ফুলকপি, আছে মাছ। তো রান্না করব মাছ, ফুলকপি দিয়ে রান্না করব। ঠান্ডার সময় ফুলকপিটা মাছ দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তো ফুলকপি দিয়ে বেশিরভাগ টাইমটা আমি ঝোলটা করে থাকি ঠান্ডার সময় মাছের। তো ফুলকপিটা কাটা হয়ে গেলে তারপরে কিন্তু দেখো এখানে আলুটা কেটে নিচ্ছি। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু হয়ে গেছে, ভাত কিন্তু আমি অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বলতে যে ফুলকপিটা কাটছিলাম, মাছ ভাজা আমি করে নামিয়ে রেখেছি। আর ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে তেল, হলুদ মানে লবণ, হলুদ, মশলা যা ছিল আর কি সবটুকু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখো এখানটায় কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মাছের ঝোলটা আমি রান্না করে নেবো। আর এখন আজকে কিন্তু খুব ভালোই মানে একটু হাওয়া হচ্ছিলো। তো দেখো তরকারি যে ধোয়াগুলো সেগুলো কিন্তু আমার সামনেই আসছিলো, সেই জন্য কিন্তু আমাকে সাইড হয়ে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হচ্ছিলো। মানে জানালাটা খোলা আছে আর হাওয়াটা বারবার করে আসছে জন্য একটু অসুবিধাই হচ্ছিলো। তো প্রচণ্ড হাওয়া আসার কারণে দেখো এখানে জানালাটা আমি লাগিয়ে দিলাম, নাহলে খুবই অসুবিধা হচ্ছিলো রান্না করতে। মানে ধোঁয়াগুলো চোখে মুখে এসে লাগছিলো আর হাঁচি পড়ছিলো। তো ওখানে আমি ঝোলটা বসিয়ে দিলাম, দিয়ে ভাবলাম যে কলপারে কয়েকটা বাসন আছে, সেই বাসন কটা মেজে নিই। মানে যতক্ষণ ঝোলটা ফুটবে ততক্ষণে আমি দাঁড়িয়ে থেকে কী করব, বসে থেকে কী করব। তো বাসনটা আমাকে যেহেতু মাজতেই হবে, তো ভাবলাম বাসনটাই মেজে নিই, বেকার বসে থেকে লাভ নেই। তো সেই জন্যই আর কি রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু দেখো সোজা এখানে বাসনটা মাজতে আসলাম। বাসন বলতে সকালে চা খেয়েছিলাম সেই বাসনটাই ছিল, খুব একটা বেশি যদিও ছিল না। আর তারপরে তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া হওয়ার পরে যে বাসনগুলো হবে সেগুলো তো আবার পরে মেজে নেবো। আর যাই হোক, এখানটায় কিন্তু আমি বাসন মাজতে মাজতে একটু রেগে গিয়েছিলাম। তো যাই হোক, রেগে গিয়ে মানে একটু কথা বলছিলাম। তো দেখো তারপরে রান্নাবাড়ি কমপ্লিট করে কিন্তু এখানটায় ভাত দিতে চলে আসলাম সকলকে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না হওয়ার পরে খাওয়াটা খুব একটা দেরি করি না, কেননা বাড়িতে যে থাকে তাদেরকে দিয়ে দিই, দিয়ে কিন্তু আমিও খেয়ে নিই। আর যে থাকে না সে পরে আসলে তাকে দিই, কেননা খাওয়ার কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি সবসময় কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করি আর সকলকে গরমটা দেওয়ারই চেষ্টা করি, তাহলেই কিন্তু দেবে খাওয়ার স্বাদটা বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া সারার পরে দেখো এখানে গ্যাসের উপরে যে কড়াই ছিল, গ্যাসের উনুনগুলো ছিল, ঘরের মধ্যে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, থালা বাসন আছে, তো সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আগে কলপারে নামিয়ে দিয়ে আসবো। কলপারে নামিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু গ্যাস মুছে নেবো, এঁটো ঘরটা মুছে নেবো, নিয়ে কিন্তু তারপরে বাসনপত্রগুলো আছে, তো বাসনপত্রগুলো ভাবছি পরে মাজবো। কেননা খেয়ে ওঠার পরে কিন্তু বাসন মাজতে গেলে একটুখানি মানে অসুবিধায় হয়ে যায়, একটু পেট টেট ব্যথা ধরে যায়। তো সেই জন্য খাওয়ার কোনো দিন মেজেও নিই, আবার কোনো দিন হয়তো রেখে দিই, মাজি না, কোনো দিন বিকালে মাজি। তো আজকে ভাবছি যে বাসনটা আর মাজবো না, বাসনটা রেখে দেবো, পরে মাজবো। তো আমি কিন্তু দেখো এখানে গ্যাস ট্যাস মোছার পরে একটু শুয়ে পড়েছিলাম, আর 1-1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তো এখন আমি উঠে গেলাম, বিকাল প্রায় হয়ে গেছে। আর এখন দেখো ঘুম থেকে উঠেই বিকেলের কাজগুলো করতে লেগে গেলাম। বিকেলের কাজ বলতে প্রথমে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোন ঝাড় দেবো। আর তোমাদেরকে যে বললাম খাওয়ার পরে বাসনগুলো ছিল সেগুলো আমি মাজিনি, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেই বাসনগুলোও মেজে নেবো। তো আরও তো অনেক কাজকর্ম থাকে, মানে জামাকাপড় ওঠানো থাকে, জামাকাপড় ভাঁজ করা থাকে, সবগুলো কাজই যাই হোক আর কি পড়ে আছে। তো সেই জন্য কিন্তু সবগুলো কাজই করে নেবো। তো ভাবলাম প্রথমে ঘর বারান্দা ঝাড় দেওয়া থেকে কাজটা শুরু করি, কেননা ঘর বারান্দাটা পরিষ্কার হয়ে গেলে কিন্তু দেখবে নিজের কাজগুলো করতে অসুবিধা হয় না। আর ঘর বারান্দাটা ঝাড় না দিয়ে যদি উঠোনটা ঝাড় দিতে আসি, তাহলে নোংরাগুলো অনেক সময় উড়ে উড়ে কিন্তু ঘর বারান্দার মধ্যে চলে যায়। তো সেই জন্যই আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে কিন্তু দেখবে তারপরে উঠোনটা ঝাড় দিতে আসলাম। তো তারপরে দেখো এখানটায় গাছ আছে যেহেতু উঠোনের উপরে, গাছ তো দেখাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাছ থাকার কারণে যাই হোক উঠোনটা একটু নোংরা হয়। আর যেহেতু আজকে হাওয়া হয়েছিল রান্না করার সময় আমি তোমাদেরকে বললাম যে আজকে একটু হাওয়া হচ্ছিল, তোমরা দেখতেই পেলে। রান্না করার সময় রান্নার ধোঁয়াগুলো সব আমার মুখের দিকেই আসছিল। তো সেই জন্য দেখো এখানটায় গাছের পাতাও কিন্তু অনেকগুলো পড়েছিল। তো আর এখানে না শিউলি ফুলের একটা গাছ আছে, যে গাছটা দেখতে পাচ্ছ বালতিটা ঝোলানো আছে, এটা কিন্তু শিউলি ফুলের গাছ। আর তার পেছনে একটা আম গাছ আছে। তো শিউলি ফুলটা যেহেতু শরৎকালে অনেকটাই ফুল হয়, পুজো দিতে কাজে লাগে, তো সেই জন্য আর কি ফুলের গাছটা কাটি না। একটু পাতা পড়ছে, নোংরা হচ্ছে, তো পরিষ্কার করে নিই। যাই হোক, তারপরে দেখো এই যে কলপারে বাসনগুলো রাখা ছিল, এখানে বসে পড়লাম কিন্তু বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে এখানে থেকে কিন্তু আমি এখন উঠে যাব।